আদল ফিল ওয়ালায়াতি, আল আদল ফিল কাদা, কাদা বিচার বিচার ইত্যাদি ইত্যাদি করার ক্ষেত্রে কিন্তু আদল। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন ওয়াইদা হাকামতু বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আপনাকে পাঠানো হয়েছে অথবা আপনাদেরকে সকল নবীদেরকে পাঠানো হয়েছে আপনি যখন বিচার ফয়সালা করবেন, কারণ বিচার ফয়সালা করার কাজ নবীদের, তারাই কাদি, তারাই বিচার ফয়সালা করবেন, বিচার ফয়সালা করার কাজ হচ্ছে নবীদের। অথবা নবীদের উত্তরসূরিদের যুগ যুগ ধরে যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত ছিল ততদিন পর্যন্ত বিচারক কারা ছিল? কারা ছিল বিচারক? ওলামায়ে কেরামরা বিচারক ছিলেন ততদিন পর্যন্ত। কেউ কেউ হয়তো ডিনাই করেছেন যে আমি হতে চাই না, কারণ রাষ্ট্রযন্ত্রের অধীনে যদি থাকা হয় তাহলে সেখানে কখনো কখনো জাস্টিস নাও করা হতে পারে, কখনো প্রেসারে পড়ে। এই কারণে আমাদের ওলামায়ে কেরাম সালাফদের মধ্যে কেউ ডিনাই করেছেন, বাকি যারা গিয়েছেন তারা নিশ্চিত করেছেন যেটা করতে হবে। কারণ সুরায়ে ঘটনা আমাদের জানা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভিযোগ দিলেন এক ইহুদির বিরুদ্ধে যে ইহুদি তার ধর্ম ও তার ধর্ম ইহুদির কাছে পাওয়া গিয়েছে, আর তিনি তো বিক্রি করেন না। তিনি এসে কাজী সুরাইকে বললেন, তখনকার কাদি আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তার কাছে বললেন কাদি আল কুবা, চিফ জাস্টিস, আমার ধর্মটি আমাদের কাছে পাওয়া গেছে, বলে তাকে নিয়ে আসা হোক। তাকে নিয়ে আসা হলো। ইহুদিকে বললেন ইহুদিকে বললেন এই বর্ণকার, বলেন আমার। আলীকে বললেন রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণকার, বলেন আমার। বলে প্রমাণ দেন, কারণ আল বাইয়িনাতু আলা মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ইসলামের মূলনীতি হলো যিনি দাবি করবেন তাকে কি করতে হবে? প্রমাণ দিতে হবে, আর যিনি অস্বীকার করবেন তাকে শপথ করতে হবে। আমি যদি বলি এটা আমাদের, আমাকে প্রমাণ দেখাতে হবে। আর আপনি যদি অস্বীকার করেন, আপনার বিরুদ্ধে আমি দাবি করলাম, আপনি অস্বীকার করেন, তাহলে আপনি শুধু এতটুকু বললে হবে আল্লাহর কসম এটা ওনার না। আপনি আগে প্রমাণ দেখাতে হবে। প্রমাণ যদি আপনি না দেখাতে পারেন তাহলে ওনার শপথও করা লাগবে না। প্রমাণ দেখে আপনাকে বলতে হবে এটা আপনার। ওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। কোন একজন ব্যক্তি যদি প্রমাণিত না হয় যে তিনি অপরাধী, তাহলে তিনি কি? নিষ্পাপ। তাহলে তিনি নিষ্পাপ যদি অপরাধী প্রমাণিত না হয়। এটা ইসলামের মূলনীতি। এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রমাণ দেখাতে পারলেন না, তখন কাজী সোহাইব বলেন এটা ইহুদি, তুমি চলে যাও, এটা নিয়ে, এটা তোমারই। যখন ইহুদি চলে যাচ্ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামার আস্তানা থেকে তিনি কি করলেন? একটি তরবার বের করে বলেন, কাজী আজকে যদি তুমি আমার পক্ষে কোনো রায় দিতে, তাহলে তরবার দিয়ে তোমাকে আমি হত্যা করে ফেলতাম। কাজী সোহাইব বলেন, ইয়া আমিরুল মুমিনিন, দেখবেন তিনি তার জামার আস্তান থেকে একটা তলোয়ার বের করে বলেন, আজকে শাসক হিসেবে যদি আপনি আমাকে বাড়াবাড়ি করতেন, তাহলে আজকে আমি আজকে আপনাকে শেষ করে ফেলতাম। খোদা, ইহুদি যাচ্ছিল, দৌড়ে এসে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সত্যি আল্লাহর রাসূল। যেই ধর্ম একজন কাদির কুদাত অথবা একজন আমিরুল মুমিনের বিরুদ্ধে ফয়সালা দিতে কাদির কুদাতকে বাধ্য করে না, তার পক্ষে ফয়সালা দিতে বাধ্য করে না, অথবা কাদির কুদাত এতটা সাহস নিয়ে কথা বলতে পারে, এর চেয়ে উত্তম তো কোনো জীবন ব্যবস্থা হতেই পারে না। এটাই সত্য জীবন ব্যবস্থা। সম্মানিত ভাইরা, কারণ কি? কারণ হচ্ছে এটা জাস্টিসটা, এটা আপনি সাধারণ মনে করবেন না, প্লিজ এটাকে সাধারণ মনে করবেন না, বৈষম্যকে আপনি সাধারণ মনে করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এর উপর গোটা দিন এর উপর ভিত্তি করে।